জামাই কতদিন থেকে দেখিনি আই। দি কেমন আছিস বল মা, ভালো আছিস তো মা? হ্যাঁ মা আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? জামাই খালি গায়ে কেন রে মা? ও খেলাধুলার কথা বাদ দে। এ বউ, মুখ সামলি কথা বলবি। সুটকেসটা ধর তো মা। এখন আমার মায়ের বাড়িতে এসেছি, ঠিক আছে? যা বলবো তাই শুনবো, না কানে শিখ বুঝ দেবো। নিজে বাড়ি পেতে বড় বড় লেকচার মারছি, লেকচার গাছ দিয়ে বুঝ দেবো। এখানে অপমান করার জন্য লিয়েলি নাকি আমাকে? কি হইলো কিছু মা, জামাইয়ের সাথে এরকম করছিস কেন? তোর ওটা জামাই লয়, পাক্কা বাড়ি বুঝ দেবো। ইগি রে, তা খালি গায়ে কেন দিও? জামা ফামা গায়ে দেয়নি কেন? বিটিকে জন্মই দিয়েছো তুমি শাশুড়ি মা, কিন্তু বিটিকে শিক্ষা দাওনি তুমি। দেখেছিস মা কি বলতে চাইছো কি তুমি? বাল বলতে চাইছি, কি আর বলবো। এটা মেয়ে লয় তোমার, এটা অশান্তির ট্যাবলেট। ভদ্রভাবে এসেছো, ভদ্রভাবে বেরিয়ে চলে যাবা, ঠিক আছে? আর কথাবার্তা মানুষের বাচ্চার মতো বলবে। মানুষের তো বাচ্চা বটেই অবশ্যই আমি, নাহলে তো অপমানটা তোকে তোমার বাড়িতেই করতে পারতাম। কেন তোকে তোর মায়ের কাছে নিয়ে অপমান করছি? তোর মাইও তো জানো তুই কত বড় বেশ্যা। কে বেশ্যা? এই কথা কইবে, কে বেশ্যা? বেশ্যা না হলি তো মায়ের বাড়ি আসার জন্য শ্বশুর শাশুড়ির সাথে স্বামীর সাথে যুদ্ধ করিস? তুমি মায়ের বাড়ি আসবে না? এই শুইরে বাচ্চা কথা কইবে এটা। রে মাং মারানি, চাপ দিয়ে দেবো কোন আবার। বিটি চাপ গাবো বলি চাপ দিয়ে দেবো, হয়ে যাবে নাকি? চাপ দিয়ে দি দেখো, ওকেও চাপ দিয়ে দেবো। তোর সাহস কত বড় রে বানা, তুই আমাকে চাপ গাবি? তোর বাবা ঠিকই বলছিল না? কি বলছিল মা বাবা? জামাইটা সুবিধা নাই, পাক্কা বাড়ি যেতেছিলি তাই বলছিল। তা এখন তো দেখছি তোর বাবার কথাটাই মিলে গেল না। চান জলি দেয় জানিস মা? ছেলে আর খুঁজে পেলি না তোর আমার লিগে? এই বাল মুখটাকেই পেলি দেখতে। বাল মুখ বলবা না শাশুড়ি মা, জামাইকে জামাইয়ের মতো সম্মান করবা বলে দিচ্ছি তোমাকে আমি। কি হলো কি এত চিল্লাচিল্লি হচ্ছে? কি ব্যাপার, কি বাড়িতে তো কলো কিছু হয়েছে কেন? কিছু হয়েছে কি আর সাধে? তোমার মেয়ের জন্যই হচ্ছে। হোয়াট ননসেন্স, তা কি করে হয়? বিটিকে পয়দা দেবার সময় শাশুড়ি মায়ের কাছে এসে মদ ভাঙ গেজা মেজা খেয়ে শুয়ে পড়িয়ে বিটিকে পয়দা দেবা, তা তোমার বিটি ভালো হবে নাকি? কি বলতে চাচ্ছিস কি বে বুকাচোদা জামাই? কে বুকাচুদা কে না বুকাচুদা এখানেই তো প্রমাণ পাওয়া গেছে। কি বলতে চাচ্ছিস কি বে তুই? কথাবার্তা মুখ সামলিয়ে বলবি বলে দিচ্ছি তোমাকে আমি। আমি কথাবার্তা সামলিয়ে বলবো বউ, তুই কি করে বলছিস এইসব কথাবার্তা? তুই তো বেশি বৈদ্য, তুই তো মায়ের বাড়ি আসার জন্য হামরা কামড়ি করিল। আর তোর বাপ শালা এমনই বৈদ্য, যতবারই আসে ততবারই আমাকে অপমান করে। তাইলে তুই একটা কথা বল, আমি যে তোর ভাতার, এই ভাতারকে তুই সবার সামনে কেন অপমান করছিস? আমাকে যদি তোর পছন্দই না হয় আমাকে ডিভোর্স দিয়ে দে, ছাড়পত্র দিয়ে দে, তুই তোর ইচ্ছা মতো ছেলে দিকে বিয়ে করলে না পারা। ফালতু এসব ঝামেলায় আমাকে জড়ি কেন অপমান করছিস? শুনো জামাই, অনেকক্ষণ থেকে তোমার লেকচার শুনছি, এবার আমার একটা কথা শুনো। এ ওর কথা শোনার দরকার নাই মারা, ওকে বাড়িতে খেদা। খেতে আসিনি তোমার বাড়িতে, তোমার বিটিকে ভালোবাসি তাই তোমার বিটির সাথে এসে ভেবে থাকো আমার জামাই আমার বাড়িতে খেতে এসে, তাইলে তুমিও শুনে রাখো এরকম বালের খাবার আমাদের বাড়ির সামনে দিয়ে যে ড্রেনটা আছে না, সে ড্রেন দিয়ে বই যায়। ফেলি দি কাদা আমরা। জিজ্ঞেস করে দেখলা তোমার বিটিকে? অপমান করছিস নাকি তুই আমাদেরকে? অপমান কেন করবো, যা সত্যি তাই বললাম। ও তুমি বাড়ি চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে, তুমি বাড়ি যাও। সেটা আমাকে বলতেই তো পারি রে খান কি। আমার মায়ের বাড়িতে আমার নাং আছে, পীড়িতের নাং, তুমি থাকলে অসুবিধা হবে, তুমি বাড়ি চলে যাও। তাইলে আসতাম না এত কষ্ট করে। এই ফেদা কপাইলি জামাই, কথাবার্তা ভালো করে বলবি। আমার বিটির নাং আছে, তোকে কে বললো রে? এখান কি ছিলি, তোকে কে বললো? এই 12 ভাতারির বেটা শ্বশুর, তোর বিটিই বলছে। কি বলছে রে শালা, কি বলছে? তোর বিটিকে শুধু বে মাংমানি বেটা শ্বশুর। এই ছেলেটা খুব মুখের ভাষা খারাপ, খুব মুখের ভাষা খারাপ। এই শুইরে বাচ্চা, তুই বাড়ি থেকে পালা, নাই তোকে মারবো। তাই নাকি বউ? তুই কাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, ভদ্রভাবে এসেছিস, ভদ্রভাবে থাকবি। তোমার মাকে গাল দিছিস, আমার বাবাকে গাল দিছিস, কেন কেন তুই তো হাসপাতালে কেন? তুই বা তো হাসপাতাল কেন? তুই ভাতা ছিলি, তুই মায়ের বাড়ি এলি, তুই কি কারণে এলি? তুই কিসের জন্য এলি? তুই ওর খেতে পিনতে পেছিলি না? ওবে খেতে পেলু, সব মেয়েরই তার বাবা মার জন্য মন খারাপ করবে। তাই নাকি শ্বশুর আব্বা? তাহলে বাবা মাটা আগে না ভাতারটা আগে? ও আমার বাবা মা আগে, আমার ভাতার আগে নয়, তুমি যাও। ঠিক আছে লো পাটি, আমি চললাম, থাক তুই তোর বাবা মার কাছে। কি রে জামাই তো পালিয়ে গেল, আটকালি না? বাবা তুমি ঘরে যাও তো। কি হলো, তুই তোর বাবাকে ঘরে যেতে বললি? তুই জামাইয়ের কথা বলবো বলে। জামাইয়ের কথা কি বলবি, ও তো চলেই গেল। তোর জামাই কথা কুকুর বেটা আমাকে ছাড়া তো থাকতেই পারে না রে, সেই জন্যই তোকে পালাইতে বললাম। ও যেখানেই যাক ও ঘুরে ফিরি আমার ঘরের ঘরেতেই ও আসবি। এই লি হলো, তুই যে অপমান করলি আমি তো মনে হচ্ছে ও আসবে না। কি আর বলবো মা তোকে, বল তুই জামাই হচ্ছে একটা জনি পাগল ছেলে। এই জনির মুখ না দেখলে ও সারা রাত ঘুমই হয় না। তোর জনি থেকে ডায়মন্ড হিরে বসানো আছে নাকি? না তাই জামাই কথা কুকুর বেটা না দেখলে তার ঘুম হয় না। তুই আর কি বুঝবি মা বল, সেই বুদ্ধি তো তোর এখনো হয়নি। ই কিলা আমার বুদ্ধি হয়নি মানে? মানে হচ্ছে তোর জামাই কথা কুকুর বেটাকে আমি তো আমার ওখানে আইজু মাইজু করে বইতে দিই না, আমি দেখাই আর ঢেকিলি, দেখাই আর ঢেকিলি। ওর মনের ভিতরে আমি আফসোস রেখে দিয়েছি যাতে ও আমার জন্য পাগল হয়ে থাকে। হ্যালো তুই জামাইকে দিয়ে কইতে দিই না? কইতে দেবো ওকে বারবার, তাহলে আমার প্রতি ওর আর ভালোবাসা থাকবে থাকবে না। সেই জন্য আমি দিই না, আটকি আটকিলি যাতে ও আমার জন্য পাগল হয়ে থাকতে পারে। বিটির আমার কি বুদ্ধি হয়েছিল, এরকম বুদ্ধি আমার ছিল না লো। আমি যখন তোর বাবাকে বিয়ে করিল সব খুলে খালি দিয়ে দিলাম, দিয়ে তোর বাবা সব সমস্ত আশা মিটিয়ে দিলাম, দিয়ে আমার দিকে আর ঘুরে তাকাই না। আর তুই কি বুদ্ধি খাটিয়েছিস লো, জামাইকে একবার করে দিস আর একবার করে ঢেকেলিস। ওইটাই ঠিক করি
মা তুই বুঝিস না বলে বলছিস। যা ভালো বুঝবি কর মা, আমি আর কি বলবো। আয় 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 ঘরে।